একদিন নামপুরের জঙ্গলে এক ভয়ানক খরা পড়ল। পানি নেই, নদী শুকিয়ে গেছে, ছোট বড় সব পাখিরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আজ যে কোনো উপায়ে জল খুঁজে বের করতেই হবে। পাশের বনে গিয়ে দেখি যদি একটু জল পাওয়া যায় তো। এমন ভাবতে ভাবতে সে উড়ে গেল পাশের বনে। অনেক খোঁজাখুঁজির পরও জল না পাওয়ায় সে একটি গাছের ডালে বসল। তখনই হঠাৎ তার চোখ পড়ল একটি জল ভর্তি পুকুরের দিকে। আরে, ওখানে তো জল আছে। এত দূর উড়ে এসে অবশেষে জল পেলাম। সে তাড়াতাড়ি জল খেতে পুকুরের কাছে নেমে গেল। আর সেই পুকুরের ধারে ছিল একটি কাঁঠাল গাছ আর একটি আম গাছ। দুজনের মধ্যে তখন কথাবার্তা চলছিল। জানো, সুন্দর গাছ বলতে বোঝায় তার পাতাগুলো সবুজ রঙের হবে আর ফলগুলো হলুদ রঙের, ঠিক আমার মতো। তা ঠিক, কিন্তু আমার ফলও সুস্বাদু। সুস্বাদু হলেই হবে নাকি? তোমার ফল বড় বড়, কাঁটায় ভরা, দেখতে ভয়ানক। পাখিরা তোমার ফলকে দেখে ভয় পায়, আর আমার ফলের জন্য সব পাখি আসে। আম গাছ, সব গাছেরই আলাদা সৌন্দর্য আছে। আমি আমার নিজের বিশেষত্বে খুশি। তুমি বোকা। আম গাছ, কাঁঠাল গাছ ঠিকই বলেছে। প্রত্যেকের নিজস্ব সৌন্দর্যকে সম্মান করা উচিত। তুই কে? আমার কথায় নাক গলাছিস কেন? আমি টুনি, পাশের বনের পাখি। জল খেতে এই বনকে এসেছি। তুই তোর কাজ কর, আমার ব্যাপারে নাক গলাবি না। আম গাছের রাগী কথায় টুনি কিছু না বলে উড়ে গেল। এর দিন টুনি আবার সেই পুকুরে জল খেতে এলো তার বান্ধবী কাকলিকে নিয়ে। কাকলি আম গাছের কাছে আম তুলতে গেল। এই কালো পাখি, আমার ফল ছবি না, না হলে তোর মতো কালো হয়ে যাব আমি। কি আশ্চর্য কথা বলছো! আমরা তো অনেক গাছের ফল খেয়েছি। কিন্তু আমার ফল পাবি না। আমার গাছের ফল খেতে গেলে যোগ্যতা থাকতে হবে। তুমি জানোই না আমরা কারা। তুমি পরে আফসোস করবে। বলে টুনি ও কাকলি সেখান থেকে রেগে উড়ে গেল এবং তারা তাদের জঙ্গলে গিয়ে বুদ্ধি করে এক প্রকারের বিষ নিয়ে রাতে এলো এবং আম গাছের উপর ঢেলে দিয়ে তারা পালিয়ে গেল। আজ তোর অহংকার শেষ। দিন সকালে আম গাছ অবাক, পাতা কালো, ফল নষ্ট। তখন সেখানে টুনি এসে বলল, এখন তুই আমাদের থেকেও কালো। অবস্থার কারণ আমরা। আমাকে আগের মতো করে দাও, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। আমরা শুধু পড়াতে জানি, সারাতে নয়। বিদায়। তখন কাঁঠাল গাছ বলল, চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। এই বলে কাঁঠাল গাছ তার শিকড় দিয়ে আম গাছের সব বিষ টেনে নেয় এবং আম গাছ ঘুরে আগের মতো হয়ে যায়। ধন্যবাদ কাঁঠাল গাছ, তুমি কষ্ট পেয়েও আমাকে সাহায্য করলে। এখন আমি বুঝলাম যে
সৌন্দর্য গায়ে নয়, মনে থাকে। অন্যকে সাহায্য করাই আসল গুণ। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।